হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে। তো আজকে সকাল 7টা থেকে 11টার মধ্যে আমি যেভাবে সংসারের সব কাজ টাইমের মধ্যে কমপ্লিট করি, তো আজকের ভিডিওতে তোমাদের আমি এটাই শেয়ার করব। সকালের সব কাজকর্ম কমপ্লিট করে তো বাসি বিছানাটা তো আর গুছানো হয়নি, তো আজকে আর বিছানাটা গুছাবো না, বেডশিটটা চেঞ্জ করব। ওই জন্য দেখো বেডশিট, বালিশের কভার, কোল বালিশের কভার সবগুলি কিন্তু খুলে নিয়েছি। এখন না সব কাপড় ভিজিয়ে রাখবো, পরে এক ফাঁকে ধুয়ে দেব। তো আমাদের না টিফিনও খাওয়া হয়নি, তো কাপড়গুলি আগে ভিজিয়ে রাখবো, তারপরে গিয়ে আগে টিফিনটা খেয়ে নেব। টিফিনও বানানো হয়নি, তো এখন টিফিনটা গিয়ে আগে বানিয়ে নেব। এই বেডশিটটা তুলে না নতুন বেডশিট বিছানো হয়নি, কারণ আজকে না তোষকটা রৌদ্রে লাগাবো, ওই জন্য নতুন বেডশিট আর বিছানো হয়নি। পরে রৌদ্রটা লাগিয়ে না তারপরে বিছিয়ে নেব। তো এখন কাপড়গুলি ভিজিয়ে রাখছি, চলো এখন গিয়ে টিফিনটা বানিয়ে নিই। দেখো টিফিনটা বানিয়ে নিয়েছি, মেরা পিঠে আর পুলি পিঠে। তো ওইগুলি আর সেদ্ধ করা হয়নি, তো এখন না সেদ্ধ করে নেব। এই যে দেখো গরম জলটা বসিয়ে দিয়েছি কড়াইতে, তো গরম জলটা ফুটিয়ে গেছে। তো এখন দেখো গরম জলের ভেতরে কিন্তু এই যে পিঠেগুলি দিয়ে দিচ্ছি। আর বেশি বানানো হয়নি, অল্প করে বানানো হয়েছে, কারণ চালের গুঁড়ো না বেশি নেই, অল্প একটু রয়েছে, ওইগুলি দিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর জানো তো আজকে না আমার ভাই বাড়িতে চলে যাবে, তো ভেবেছিলাম আরও কিছুদিন থাকবে, তো ওনা বলছে বাড়িতে চলে যাবে, পিকনিক খাবে, ওই জন্য বাড়িতে চলে যাবে। তো ভালো লাগছে না, আজকে বাড়িতে চলে যাবে, আরও কিছুদিন থাকলে না বেশ ভালো লাগতো। আমার সোনাইও না বেশ খুশি, তার মামা যে বাড়িতে ছিল এতদিন একসঙ্গে খেলা করছিল। তো যাই হোক, কিছু করার নেই, ও যখন বাড়িতে চলে যাবে তো পরে আবার আসবে, তখন বেড়াবে, কিছু তো করার নেই, তাই না? তো তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পিঠে বানানো কমপ্লিট। আর তারপরে এখন দেখো চাটা বানিয়ে নিচ্ছি। তো আজকে না চাটা করব গরুর দুধ দিয়ে। আর দেখো চা পাতার কৌটোয় না চা পাতা যতটুকু ছিল ওইটুকু দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি। যতটুকু আছে ওইটুকু দিয়ে বানিয়ে নিচ্ছি, তার মানে এই নয় যে চা পাতা নেই। তো চা পাতা আছে প্যাকেটে, কিন্তু ওই প্যাকেটটা না এখন ছিঁড়বো না, কারণ চা পাতার কৌটোটা না ধুয়ে দেব। যখনই কোনো জিনিস শেষ হয় না তখনই কিন্তু আমি কৌটোটা ধুয়ে দিই। তো ওই জন্য আজকেও চা পাতার এই কৌটোটা ধুয়ে দেব, তারপর শুকিয়ে গেলে এই যে চা পাতার প্যাকেটটা না ছিঁড়ে তারপরে ঢেলে রাখবো। তো তারপরে দেখো টিফিন খাওয়াটা সবার কমপ্লিট। তো টিফিন খাওয়ার পর না এই যে দেখতে পাচ্ছ সোনাই আর তার মামা কি করছে। সোনাই না সব টেডি বিয়ার নিয়ে খেলা করছিল। এই টেডি বিয়ারগুলি কিন্তু ওই দিন আমি ধুয়ে রেখেছিলাম, কিন্তু ওই যে সোনাই এখন নিয়ে না খেলা করছে, কারণ এইগুলি তো ময়লা হয়ে যাবে, ওই জন্য এখন ভালো করে এই জায়গাটা মানে সুকেজের উপরের জায়গাটাকে না ভালো করে মুছে নিয়েছি। আর এখন দেখো সুন্দর করে গুছিয়ে রাখছি, না হলে আবার নোংরা করে ফেলবে। তো এখানে এখন গুছিয়ে রাখলে না আর ধরবে না। তো দেখো এই জায়গাটা কিন্তু আমি ভালো করে মানে সুকেজের উপরটা ভালো করে মুছে না এখন সুন্দর করে টেডি বিয়ারগুলি গুছিয়ে রাখছি। টেডি বিয়ারগুলি গুছানোর পর প্রতিদিনই যে ডাস্টিংয়ের কাজটা হয় না, ওই কাজটাও এখন সেরে নিচ্ছি। তো দেখো সুকেজের উপরে ঠাকুরের মূর্তি, তারপরে এই যে আমাদের তিনজনের নাম, সবগুলি কিন্তু আমি এখন একটু ডাস্টিং করে নিচ্ছি। প্রতিদিন ডাস্টিং করতে করতে না এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে একটা দিন ডাস্টিং যদি না করি না তাহলে কিন্তু একদম ভালো লাগে না, মনে হয় যেমন এই সব কিছুতে না নোংরাটা লেগে আছে, মানে ময়লাটা। তো ওই জন্য আমি প্রতিদিনই কিন্তু এই যে ডাস্টিংটা করে নিই। প্রতিদিন তো আর তোমাদেরকে শেয়ার করা হয় না, যেদিন পারে ওই দিন শেয়ার করি। প্রতিদিন তার একই কাজ দেখতে ভালো লাগে না, তাই না? তারপরে দেখো সুকেজের উপরে একটা ছোট্ট রেক যে আছে, ওখানে তো সোনার ওষুধ তারপরে পাউডার সবগুলি আছে, তো ওইগুলিও কিন্তু ভালো করে ডাস্টিং করে এখন সুন্দর করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিওটি দিতে অনেকটা আগ্রহ হয়। তো তোমরা যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর জানো তো আমার ভিডিওতে না প্রতিদিন ওরা দুইজন না খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তো আজকে না আমি ওদের নাম বলছি। তো একজনের নাম সাদিয়া ব্লগস লন্ডন। তো দিদিভাই না তুমি খুব সুন্দর সুন্দর প্রতিদিন কমেন্ট করো, খুব ভালো লাগে। তো তোমার এই কমেন্টটা দেখলে না আমার খুব ভালো লাগে, ভিডিও দিতে না অনেকটা আগ্রহী হয়। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দিদিভাই আছে, ওনার নাম হলো পর্ণা সর্দার।
তো দিদিভাই তুমিও কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে আমার। তো তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর আরও দিদিভাইরা আছো, তোমরাও কিন্তু প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। তো সবার নামটা তো আমার মনে নেই, তো ওই দুজনের নামটা না আমার মনে আছে, তো ওই দুজনের নামটাই বললাম। তো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই কিন্তু প্রতিদিন খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর ভিডিওটা দিতেও না অনেকটা আগ্রহী হয়, তো ইচ্ছে করে প্রতিদিনই কিন্তু ভিডিও দিতে। তো অনেক দিন না অসুবিধার কারণে ভিডিওটা দিতে পারি না, কারণ আমার তো ছোট বাচ্চা আছে। তো ছোট বাচ্চা নিয়ে না সব দিন আমি ভিডিও দিতে পারি না। তো যেদিন পারি ওই দিনই কিন্তু আমি ভিডিওটা দিই। অনেক সময় ভিডিওটা তোলা হয়, কিন্তু ওই যে এডিট করার জন্য আর ভিডিওটা দেওয়া হয় না। তো যাই হোক, কিছু তো করার নেই, যেদিন অসুবিধা থাকে আমার তো দেওয়া সম্ভব না, তাই না? তো তারপরে দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সুকেজের উপরে এই জিনিসগুলি কিন্তু ডাস্টিং করা কমপ্লিট। আর ওই যে দেওয়ালে যে লাগানো আছে না, ওইটার নাম তো ঠিক আমি জানি না, তো ওটাও কিন্তু ডাস্টিং করা কমপ্লিট। আর এখন সুকেজটা আমি মুছে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ সুকেজের উপরে এই ঠাকুরের মূর্তিগুলি আছে না, তো এই দুটো মূর্তিগুলি একসাথে রেখেছি। তো অন্য সময় তো আলাদা আলাদা রেখেছি, তো আজকে না একসাথে রেখেছি। তো ভালো লাগে দেখতে দুটো ঠাকুরই একসাথে রাখলে। তো তারপরে টেবিলটাও কিন্তু মুছা কমপ্লিট। আর তারপরে না আমার বরকে বললাম তুমি তোষকটা রোদ্রে দিয়ে দাও। তো তোষকটা তো রোদ্রে দিয়েছে। আর তারপরে এই যে দেখো বালিশ কুলবালিশ সবগুলি এখন সুন্দর করে রোদ্রে দিয়ে দিচ্ছে। আর আমি এদিকে একটু ভিডিওটা তুলে তোমাদেরকে শেয়ার করছি। তো বাড়িতে আসলে না আমি যদি বলি এটা করে দাও, তো আমাকে একটু হেল্প করে দে, সত্যি বলছি। তো তারপরে বালিশ বালিশ তুষক সবগুলি তো রৌদ্র দেওয়া কমপ্লিট। তো এখন আবার এসেছি বেডরুমে। এই যে সোফাটা তো আর ঠিক করা হয়নি, মানে সোফার কভারটা। তো সোফার কভারগুলি এখন ভালো করে ঠিক করে নিচ্ছি। উলট পালট হয়ে রয়েছিল, কারণ শোনাই না সকালবেলা খেলা করছিল এই যে টেডি বিয়ার নিয়ে, তো ওই জন্য ঠিক করা হয়নি। তো এখন না ঠিক করে নিচ্ছি। সোফার কভার বিছানা মানে বেডরুমের কোনো জিনিসই যদি উলট পালট হয়ে থাকে না আমার একদম ভালো লাগে না। সব থেকে বেশি বিছানাটা যদি উলট পালট হয়ে থাকে না আমার একদম ভালো লাগে না। বিছানাটা যদি সব সময় গুছালো থাকে কিন্তু তাহলে বেশ ভালো লাগে। আর তারপরে এই যে ছোটো সোফাটা ঠিক করতে না করতে সোনা এসে গেছে চিপস নিয়ে। তো বলছে চিপসের প্যাকেটটা খুলে দিতে। তো আমি না প্রথমে চিপসের প্যাকেটটা না হাত দিয়ে খুলতে পারিনি। তো আমি সোনাইকে বলছিলাম তোমার বাবাকে বলো খুলে দিতে। তো না, সোনাই তো আর যায়নি, তো আমাকেই বলছে। তারপরে আমি কেচি দিয়ে প্যাকেটটা ছিঁড়ে নিয়ে তারপরে গিয়ে সোনাইকে দিয়ে দিয়েছি। তো এখন খুশি হয়ে চিপসটা খেয়ে নিচ্ছে। আর তারপরে দেখো এই যে আমি এখন খাটের চৌড়াটা মুছে নিচ্ছি। খাটের চৌড়াটা মুছতে গিয়ে না দেখি কারেন্টটা চলে গেছে, ওই জন্য এক হাতে মোবাইল নিয়ে এক হাতে খাটের চৌড়াটা মুছিয়ে নিয়েছি। আর তারপরে এখন কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। সোনার কিছু কাপড় ছিল ওইগুলি আমি সামনের দিকে রোদ্রে দিয়ে দিয়েছি। আর এখন এসেছি পেছনের দিকে। তো ওখানে না বেডশিট বালিশের কভার কোল বালিশের কভার সবগুলি এখন রোদ্রে দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে পেছনের এই জায়গাটা না সারাক্ষণ রৌদ্র থাকে বিকেল পর্যন্ত। তো ওই জন্য আমি প্রতিদিনই কিন্তু পেছনের দিকেই কিন্তু কাপড়গুলি ছড়িয়ে দিই, তাহলে না শুকিয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমার বরের একটা সোয়েটার আছে, তো ওই সোয়েটারটা না ধুয়ে তারপরে রেখে দেবো, কারণ এখন তো আর শীত নেই, তো গরম পড়ে গেছে, ওই এখন তো আর সোয়েটারের দরকার পড়বে না। তো ওই সোয়েটারটা না আমি ধুয়ে তারপরে গুছিয়ে রেখে দেবো। আর তারপরে এই যে পাপুসটাও না একটু নোংরা হয়ে গিয়েছে, তো পাপোশটাও ভালো করে সার্ফ দিয়ে না একটু কেচে দিয়েছি। আর এখন ভালো করে ধুয়ে ছড়িয়ে দেব। এই পাপোশটা তো আর আজকে শুকোবে না, কারণ পাপোশটা আরেক দিনে শুকায় না, 2 দিন লাগে শুকাতে গেলে। তো তারপরে এই জায়গাটাও কাপড় ধুয়েছি, তো এই জায়গাটা না জল জমে গেছে, তো এই জায়গাটা না ভালো করে ছাড় দিয়ে দেবো, তাহলে না জলটা চলে যাবে। আর এখানে জল জমে থাকলে পিচ্ছিল হয়ে যাবে, আর সার্ফেরও তো জল আছে, তো ওই জন্য ভালো করে জল দিয়ে তো জলটা না এই ঝাড় দিয়ে নিচ্ছি, তাহলে জলটা চলে যাবে আর পিচ্ছিলও হবে না। না হলে পরে গেলে তো কোমর ভাঙবে, তাই না? সব সময় কিন্তু আমরা কাপড় ধুইলে এই জায়গাটা কিন্তু কাপড় ধোয়ার পরে কিন্তু জল দিয়ে ভালো করে ঝাড় দেওয়া হয়, যাতে এই জায়গাটা পিচ্ছিল না হয়। আর কিছুদিন পর পর তো ব্লিচিং পাউডার দেওয়াই হয়, যাতে এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার থাকে। আর একটু একটু সামান্য একটু পিচ্ছিল হয়ে থাকলে তখনই কিন্তু ব্লিচিং পাউডার দেওয়া হয়, না হলে তো পড়বার চান্স থাকে। আর আমার সোনাইকে নিয়ে তো আর বেশি ভয় থাকে, আমার সোনাই তো সারাক্ষণ দৌড়াদৌড়ি করে, ওই জন্য সোনাইকে নিয়ে ভয় করে, যদি পড়ে যায় তাহলে তো হাত পা ভাঙবে, তাই না? আর তারপরে তোমাদের সঙ্গে কথায় কথায় আমার কিন্তু কাপড় ধোয়া কমপ্লিট। আর কাপড় ধুয়ে এদিকে রোদ্রে দিয়েছি। আর এই জায়গাটা ঝাড় দিয়ে না এখন দেখো পাপুসটা উপরে রোদ্রে দিয়েছি, এই জায়গায় সারাক্ষণ রৌদ্র থাকবে, তো মোটামুটি মনে হয় শুকিয়ে যাবে। আর আমার সাথে সাথে না তুজো এসেছে দেখতে যে আমি কি করি।
তো তারপরে দেখো এদিকে এসেছি রান্নাঘরের দিকে কাপড় ধোয়া কমপ্লিট করে। আর তোমাদেরকে তো দেখানো হয়নি, কাপড় ধোয়ার আগে না আমার ভাই না চলে গিয়েছে। তো আমার বাবা এসেছিল, তো আমার বাবার সাথেই না চলে গিয়েছে বাড়িতে। তো তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। তো তারপরে কাপড় ধোয়া কমপ্লিট করে দুপুরের জন্য ডিমের ঝোল রান্না করব। তো এই জন্য ডিমগুলি ছুলে নিচ্ছি আর আলুগুলিও ছুলে নিয়েছি, সবগুলি সেদ্ধ করা হয়ে গিয়েছে। তো আমাদের সবার সকালের খাবার শেষ কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওই যে এই সকালের রান্নাটা না মাই রান্না করেছে, তো আমি আর রান্না করিনি। ওই যে আমি কাপড় ধুতে গিয়েছিলাম, তো ওই জন্য মা রান্না করে নিয়েছে। তো আমি দুপুরের জন্য তো ওই ডিমটা রান্না করব এখন। তো ডিমগুলি ভেজে নিয়েছি আর এখন ডিমের ঝোলটা বসিয়ে দেবো। ডিমগুলি তো আগেই ভেজে নিয়েছি, তারপরে আলুগুলিও না ভেজে নিয়েছি। আর এখন ডিমের ঝোলটা না বসিয়ে দেব। তো ডিমের ঝোলটা রান্না করতে গিয়ে না দেখি মানে যে তেলটা দিয়ে ভেজে নিয়েছি না আলু আর ডিম, তো ওই তেল দিয়ে না আর হবে না ডিমের ঝোলটা। তো ওই জন্য আরও সামান্য একটু তেল দিয়েছি আর তারপরে না পেঁয়াজ দিয়েছি। আর তারপরে সব সময় যা যা মশলা দেওয়া হয় সবগুলি দিয়ে না মশলাগুলি ভেজে তারপরে ঝোল দিয়ে দিয়েছি। আর তারপরে রান্না তো কমপ্লিট। তো এখন গ্যাসটাও ভালো করে মুছিয়ে নিচ্ছি। গ্যাস মোছার সাথে সাথে না প্রতিদিনই কিন্তু আমি টাইলসগুলিও কিন্তু মুছিয়ে নিই ভিজে কাপড় দিয়ে, না হলে কিন্তু এই যে তেল চিটচিটে ভাব থাকে। আর প্রতিদিনই যদি মুছে নেওয়া হয় না তাহলে কিন্তু তেল চিটচিটে ভাবটা কম থাকে। আর তারপরে এই যে এই জায়গায় কিন্তু ফ্যান ঝরানো হয়, তো এই জায়গায়ও কিন্তু আমি প্রতিদিনই ভিজে কাপড় দিয়ে মুছে নিই। তো সব মোছা তো কমপ্লিট। তো রান্না করার পর যে বাসনগুলি ভরে গিয়েছে না ওই বাসনগুলি পরে ধুইব। তো আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তো এখন জল নিয়েছি, রান্নাঘরটা না আগে মুছে নেব, তারপরে গিয়ে বাসনগুলি ধুয়ে নেব। রান্নাঘরটা তো মোছা কমপ্লিট। তো রান্নাঘরের পাশের এই জায়গাটাও কিন্তু আমি প্রতিদিনই মুছে নিই। তো এখনও দেখো ভালো করে মুছে নিচ্ছি। তো সোনাইও অনেক সময় দুষ্টুমি করে এই জায়গাটা মাটি দিয়ে ভরিয়ে রাখে। তো কিছু তো করার নেই, প্রতিদিনই তো মুছতে লাগে, তাই না? ঘর মোছা তো কমপ্লিট। তো এখন দেখো বাসনগুলি ধুয়ে নিচ্ছি। আর ভাত খাওয়ার পর যে বাসনগুলি ভরে গিয়েছিল না সবগুলি একসাথে এখন ধুয়ে নিচ্ছি। তো আগে তো আর ধোয়া হয়নি। তো তারপরে না আজকে রং খেলবো, আজকে তো হোলি, তো ওই জন্য আজকে সবাই মিলে রং খেলবো। তো সব কাজকর্ম কিন্তু কমপ্লিট, শুধু এই বাসনগুলি বাকি দিয়েছে। বাসন ধুইবার পরেই তো বলেছিলাম যে আমরা রং খেলবো। তো তারপরে না আমার সোনার বন্ধু, তো বন্ধুর মাও এসেছে, তারা না রং নিয়ে এসেছে আমাদেরকে রং লাগাবে। তো আমরা রং খেলছি, তো ওদেরকেও না এই রংটা লাগিয়ে নিচ্ছি। আর আমার সোনাই না এত ভয় পায় জানো তো রং, তো সোনাই না একটু দূরে রয়েছে। তো সব বাচ্চারা রং খেলতে পছন্দ করে, কিন্তু আমার সোনাই জানো তো রং খেলতে একদমই পছন্দ করে না, এত ভয় পায়। আমরা যদি রং খেলি না তো আমার সোনাই ঘরে বসে থাকবে, আর না হলে বারান্দা থেকে দূর থেকে দেখবে। তো আজকেও কিন্তু তাই করেছে, কোনো সময় কিন্তু রং খেলেনি, কাউকেও লাগায়নি, তো এত ভয় পায় সোনাই। তো তারপরে যাই হোক, সোনাই তো রং লাগায়নি, তো আমাদেরকে তো রং লাগাতে এসেছে, তো আমরা তো একটু রং খেলবো, তাই না? তো দেখো এদিকে সোনার বন্ধুকে তো লাগিয়ে দিয়েছি, বন্ধুর মাকেও, আর এদিকে তুজুকেও আমরা লাগিয়ে দিয়েছি। আর আমার বরকে বলছি তুমি একটু ভিডিওটা করে দাও। তো তারপরে আরও অনেকজনের সাথে খেলা করেছি, মানে রং খেলেছি, তো তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।